চল চল যাই যমুনায় যাই, এই রাজনীতি, এই মুভমেন্ট আমরা আর হতে দিব না। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তার আগের কিছু বক্তব্য ও শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এসব বক্তব্য বিভাজনমূলক ছিল, যা দেশের বৃহত্তর স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় শিরোনামে এক পোস্টে তিনি এসব কথা বলেন। মাহফুজ আলম লিখেছেন, দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য বা শব্দচয়ন যদি বিভাজন সৃষ্টি করে থাকে, তাহলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে আমি অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। তিনি আরও যোগ করেন, পুরনো বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি, যা বৃহত্তর জনগোষ্ঠীকে হুমকির মুখে ফেলে, সেগুলো পরিহার করলেই গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে। পোস্টে মাহফুজ আলম জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া দেশপ্রেমিক শক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, বাংলাদেশের শত্রুরা এখন আগ্রাসী ও ঐক্যবদ্ধ। সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে। যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে এখন বড় পরীক্ষা। এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এই পরীক্ষা উতরে যেতেই হবে। এই বার্তার মাধ্যমে তিনি রাজনৈতিক বিভাজনের আবাসন ও অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে একটি বৃহত্তর ঐক্যের আভাস দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।